টানা বৃষ্টিতে ডুবল বন্দরনগরী। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ এবং জোয়ারের পানির কবলে পড়ে বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে হওয়া এই রেকর্ড ভাঙা বৃষ্টিপাতে নগরের নিচু এলাকাগুলো এখন পানির নিচে। কোথাও কোমর সমান, আবার কোথাও হাঁটু পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো। নগরের পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারছে না। ফলে ড্রেন ও খাল উপচে পানি ঢুকে পড়েছে মানুষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিচের এলাকার বাসিন্দারা। চকবাজার, কাতালগঞ্জ ও কাপাসকোলা এসব এলাকার নিচু ভবনগুলোর নিচতলায় পানি ঢুকে আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। বাকলিয়া, চান্দগাঁও ও বহদ্দারহাট হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে প্রধান সড়কগুলো। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা ও হালি শহর, জোয়ারের পানি এবং বৃষ্টির পানির মিশ্রণে এই এলাকার বাসিন্দারা কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন। জনজীবনে স্থবিরতা ও দুর্ভোগ। সকাল থেকেই সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল অত্যন্ত সীমিত। দু-একটি বাস বা রিকশা চললেও ভাড়া হাঁকা হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ। রোজকার ভোগান্তি, অফিসকামী যাত্রী, পোশাক শ্রমিক এবং সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। অনেককে বাধ্য হয়ে নোংরা পানি মারিয়ে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে। যানবাহন বিকল, সড়কের মাঝে পানি ঢুকে বহু সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে, যা যানজটকে আরও তীব্র করে তুলেছে। ব্যবসা বাণিজ্যে ধস, খাতুনগঞ্জ ও চাকতাইয়ের মতো পাইকারি বাজারে পানি ঢুকে কোটি কোটি টাকার মালামাল ও ভোগ্যপণ্য ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড় ধসের আশঙ্কা ও প্রশাসনের তৎপরতা। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে পাহাড় ধসের তীব্র ঝুঁকি দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে লালখান বাজার, মতিঝরনা এবং আকবর শাহ এলাকার পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু পরিবারকে স্থানীয় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। নাগরিক ক্ষোভ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছরই বর্ষাকালে চট্টগ্রামবাসীকে এই জলাবদ্ধতার অভিশাপ সইতে হয়। মেগা প্রজেক্টের কাজ চললেও দৃশ্যত কোনো অবস্থা দেখেন। ড্রেন ও খালগুলো নিয়মিত পরিষ্কার আবহাওয়া অফিসের পূর্বাভাস। চট্টগ্রাম আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সমুদ্রবন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী 24 থেকে 48 ঘণ্টায় বৃষ্টিপাতের তীব্রতা কমার কোনো সম্ভাবনা নেই, বরং ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।